আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে থেকে তোমাদের জন্য আমি একটা বিশেষ কার্যক্রম নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মধ্যে, এবং সেটি হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান বইয়ে প্রথম পত্রে সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক, যেমন ধরো সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজ কল্যাণ, ইতিহাস, এই যে এই বিষয়গুলোর যে সম্পর্ক, এটা নিয়ে একটা আলোচনা আছে। যে আলোচনাটা গিয়ে বইয়ে দীর্ঘ আলোচনা হওয়ার কারণে তোমরা একটু সমস্যায় পড়ে থাকো। তো আমি আজকে থেকে নিয়মিত তোমাদের জন্য সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক আছে সেই বিষয়গুলো খুবই সংক্ষিপ্ত করে আলোচনা করব। শুধু এটাই না, তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ে তৃতীয় অধ্যায়, পুরো তৃতীয় অধ্যায় জুড়ে সমাজবিজ্ঞানীদের মতবাদ আলোচনা করা হয়েছে। এছাড়াও সামাজিক পরিবর্তন, সামাজিক প্রতিষ্ঠান এবং সমাজ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতবাদ তোমাদের এই বইটিতে আলোচনা করা হয়েছে, যার সংখ্যা প্রায় 15 থেকে 20টি। তো এই মতবাদগুলো পড়তে গিয়ে তোমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও বা তোমাদের বুঝতে অসুবিধা হয়। সমাজবিজ্ঞানের জটিল বিষয়গুলোর মধ্যে বা যে বিষয়গুলো বুঝতে অসুবিধা হয় সেগুলোর মধ্যে এই মতবাদ বোঝা বা এই মতবাদগুলো নিয়ে আলোচনা যেগুলো করা হয়েছে, সেক্ষেত্রেই তোমরা সাধারণত আটকে থাকো বা সমস্যায় পড়ে থাকো। তো আজকে থেকে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য এই জটিল বিষয়গুলো একটি ছোট ক্লাসে ছোট্ট করে আলোচনা করে দেব, যেন তোমরা ভবিষ্যতে আর কখনো বা পরীক্ষার হলে গিয়ে এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না পড়ো। এই ছোট আলোচনাটা থেকেই যদি কোনো এই বিষয়গুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে তোমরা বিস্তারিত লিখতে পারো, সেভাবেই তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করছি সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি। সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি, এটা আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি সম্পর্ক আছে, কি সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, সেটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক যে খুবই ঘনিষ্ঠ, এটা আমরা জানি। কেননা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটিরই আলোচনার বিষয় সমাজ। আচ্ছা, সমাজ কিভাবে দুইটারই আলোচনার বিষয়? আমরা তো জানি যে সমাজবিজ্ঞান সামগ্রিকভাবে সমগ্র সমাজকে নিয়ে আলোচনা করে, সমাজের মানুষকে নিয়ে আলোচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, ক্ষমতা, রাজনৈতিক দল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, এই রাষ্ট্র, ক্ষমতা, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের যে সদস্য, এই বিষয়গুলো কি সমাজের অন্তর্ভুক্ত না? এগুলো তো সমাজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজবিজ্ঞান সমগ্র সমাজ এবং তার মানুষদেরকে নিয়ে আলোচনা করছে, আর রাষ্ট্রবিজ্ঞান সমাজের একটা নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করছে। তাহলে যেহেতু সমাজবিজ্ঞানেরই একটা অংশ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তাহলে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? তাহলে আমরা যে বললাম যে সমাজ বিজ্ঞান কি করে, সমাজের মানুষ এবং সমাজ এই দুইটা নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র, ক্ষমতা, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের সদস্য, এগুলো নিয়ে আলোচনা করে। তাহলে এবার চলো আমরা দেখি যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে বা কি মিল আছে, অর্থাৎ কি সাদৃশ্য বা কি বৈসাদৃশ্য আছে, সেটা আমরা দেখি। তো শুরুতেই আমরা দেখি যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি সাদৃশ্য আছে, ঠিক আছে, কি মিল আছে। কি মিল আছে?
সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুটির মধ্যেই উৎপত্তিগত একটা সাদৃশ্য আছে। কিগত? উৎপত্তিগত। উৎপত্তিগত একটি সাদৃশ্য আছে। তাহলে সেটি কি? সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তিগত সাদৃশ্যটি কি? আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে উৎপত্তিগত একটি সাদৃশ্য আছে। তাহলে সেই সাদৃশ্যটা কি? সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুইটিরই উৎপত্তি হয়েছে সমাজের বাস্তবতা থেকে। ঠিক আছে? এবং এক সময় রাষ্ট্রকে সমাজের অংশ ধরা হতো। রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী খুবই পরিচিত মুখ আমাদের। একজন হচ্ছেন অ্যারিস্টটল এবং প্লেটো, আর একজন হচ্ছেন কি? প্লেটো। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে এবং অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্রবিজ্ঞানের আওতায় সমাজ বিষয়ক আলোচনা এনেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে উৎপত্তিগত সাদৃশ্য রয়েছে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে। এরপরে দেখো পরিপূরক সম্পর্ক। কি সম্পর্ক? সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পরিপূরক সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একে অপরের জন্য পরিপূরক। কারণ রাষ্ট্রবিজ্ঞান যখন একটি রাষ্ট্রের যে সকল উপাদান, যে সমস্ত রাজনৈতিক দলের যে সদস্য, এই বিষয়গুলো নিয়ে যখন সে আলোচনা করতে বা গবেষণা করতে যায়, সেই সময় সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই ব্যাখ্যা বিশ্লেষণের থেকে রাষ্ট্রবিজ্ঞানকে সহযোগিতা বা সাহায্য সহযোগিতা কি করতে হয়? নিতে হয়। তাহলে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান কি হলো? একে অপরের জন্য পরিপূরক হলো। এরপরে দেখো উপাদানগত সম্পর্ক। আচ্ছা, উপাদানগত সম্পর্ক কি? রাষ্ট্রবিজ্ঞানের উপাদান কি? রাষ্ট্রবিজ্ঞানের উপাদান হচ্ছে রাষ্ট্রের যে সকল যারা নাগরিক আছে, রাজনৈতিক দল আছে, সে সমস্ত রাজনৈতিক দলের যে সদস্যরা আছেন, তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিষয়। সমাজবিজ্ঞানের আলোচনা বিষয় কি? সমাজবিজ্ঞানের আলোচনা বিষয় হচ্ছে সমাজ এবং সমাজের যারা মানুষ আছেন তারা। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের এবং সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়ে যে বিষয়গুলো আছে, তার সকল উপাদান আসছে কোথা থেকে? সমাজ থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপাদানগত দিক থেকেও সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এরপরে সর্বশেষ হচ্ছে গবেষণা নির্ভরতা। গবেষণা নির্ভরতা। আচ্ছা, গবেষণা নির্ভরতা বলতে আমরা কি বুঝবো? যে গবেষণা করার ক্ষেত্রে বা গবেষণার যে ফলাফল আসছে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা এবং সমাজবিজ্ঞান সম্পর্কে সমাজবিজ্ঞানীরা যে সমস্ত গবেষণা করছেন, নতুন কোনো গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানের কাছ থেকে সহযোগিতা নিতে হচ্ছে এবং রাষ্ট্রবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের গবেষণাগুলো থেকে সহযোগিতা নিতে হচ্ছে। কারণ দুইজনেরই, অর্থাৎ দুইটি শাখারই, দুইটি শাস্ত্র যে আছে, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান, তাদের মূল উপাদান কোথায়? সমাজে। অর্থাৎ তাদের উপাদানগত যে মিল আছে, সেই মিলের কারণে তাদের যে গবেষণা আছে, গবেষণার ক্ষেত্রে একে অপরের উপরে কি করতে হচ্ছে? নির্ভর করতে হচ্ছে। আচ্ছা, এগুলো দেখলাম আমরা কি? মিল। তাহলে আমরা এবার কিছু অমিল বা বৈসাদৃশ্য দেখি।
অমিল বা বৈসাদৃশ্যের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখব সংজ্ঞাগত পার্থক্য। কি দেখব? সংজ্ঞাগত পার্থক্য। আচ্ছা, সংজ্ঞায় আমরা কি পড়ব? সমাজবিজ্ঞানের সংজ্ঞা কি? মানে সমাজবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে যেই শাস্ত্র সমাজ এবং সমাজের মানুষ এবং সমাজের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। আর যেই শাস্ত্র সমাজের কেবলমাত্র রাজনৈতিক দলের সদস্য এই বিষয়ে একটি সমাজের নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করছে, রাষ্ট্র বিষয়ক, সেটাকে আমরা বলছি রাষ্ট্রবিজ্ঞান। ক্ষমতা, রাষ্ট্র কি নিয়ে আলোচনা করছে? রাষ্ট্র মূলত আলোচনা করছে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে, রাষ্ট্রের যে আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে? রাষ্ট্র এবং রাষ্ট্রের ক্ষমতা, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বিভিন্ন কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে কি করছে? আলোচনা করছে। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাগত দিক থেকে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য পেলাম। এরপরে চলো পরিধির দিক থেকে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, পরিধিগত পার্থক্যটা কি? এটা আমরা খুব সহজেই রিয়ালাইজ করতে পারি যে পরিধি, যদি আমরা বলি সমাজবিজ্ঞানের পরিধি কতটুকু, তাহলে আমরা বলবো যে সমাজবিজ্ঞানের পরিধি কি? বিস্তৃত এবং খুবই বিস্তৃত। সমাজের মানুষ এবং সমাজের সকল বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে, যার তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনার বিষয় বা রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি, সেটা কি খুবই কম, তাই না? কারণ রাষ্ট্রবিজ্ঞান সমাজের কেবল একটি অংশ বা সমাজ বিজ্ঞানের একটি মাত্র অংশ নিয়ে আলোচনা করে। তাহলে পরিধিগত দিক থেকে আমরা কি পেলাম? অমিল বা বৈসাদৃশ্য পেলাম। এরপরে 3 নাম্বার দেখো, বিষয়বস্তুগত অমিল। বিষয়বস্তুগত অমিলের মধ্যে আছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কি? সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমাজের মানুষ এবং সমাজের যাবতীয় কার্যক্রম। আর রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি? রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, রাজনৈতিক দলের কার্যক্রম। তাহলে আমরা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি স্পষ্ট বিষয়বস্তুগত অমিল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে 4 নাম্বার হচ্ছে গবেষণাগত পার্থক্য। আচ্ছা, গবেষণার নির্ভরতা আমরা পড়েছিলাম সাদৃশ্যের ক্ষেত্রে। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান একে অপরের যে গবেষণা আছে সেটার উপরে নির্ভরশীল নিজেদের গবেষণা চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু গবেষণার যে পদ্ধতিটা আছে সেই গবেষণা পদ্ধতিতে একটা পার্থক্য কিন্তু আছে। যেখানে সমাজবিজ্ঞান সমাজের মানুষদের সাথে সাক্ষাৎ করে, তাদের সাক্ষাৎকার নিয়ে তাদের সাথে আলোচনা করে একটি গবেষণায় অংশগ্রহণ করে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান নথিপত্র ঘেঁটে, পুরাতন ইতিহাস ঐতিহ্য ঘেঁটে রাষ্ট্র সম্পর্কে গবেষণা করে। তাহলে আমরা গবেষণার দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে একটি পার্থক্য দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের যে সম্পর্কটি আছে সে সম্পর্কে জানলাম কি, যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটি একটি ঘনিষ্ঠ সম্পর্ক, যেখানে সমাজবিজ্ঞান পুরো সমাজের বিষয় নিয়ে আলোচনা করে, সেখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি অংশ নিয়ে মাত্র আলোচনা করে, এবং তাদের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ হলেও তাদের মধ্যে কিছু মিলও আছে, কিছু অমিলও আছে। মিলগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম উৎপত্তিগত সাদৃশ্য, পরিপূরক সম্পর্ক, উপাদানগত সম্পর্ক, গবেষণা নির্ভরতা, এই 4টি বিষয়ে আমরা মিল দেখতে পেলাম, এবং অমিলের মধ্যে দেখতে পেলাম সংজ্ঞাগত পার্থক্য আছে পরিধিগত পার্থক্য আছে, বিষয়বস্তুগত অমিল, এবং আছে গবেষণা পদ্ধতিতে অমিল। তাহলে আজকের এই বিষয়টা সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক, তাদের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে, আমি আশা করছি যদি তোমাদের পরীক্ষায় এই বিষয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে এই আলোচনাটি শোনার পর তোমার এই বিষয়টি নিয়ে লিখতে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের মানসিক হীনমন্যতায় ভুগতে হবে না।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল, এবং পরবর্তী আলোচনার জন্য সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতি, সমাজবিজ্ঞানের সাথে ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজ কল্যাণের কি সম্পর্ক, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে তোমরা নিয়মিত চোখ রাখবে আমাদের মানবিজ্ঞান পেজে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।